নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তবে বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা সুন্দর একটা টেস্টি আর খুব সহজে বানিয়ে নেওয়া যাবে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আমার এই অন্য ধরনের রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে। অবশ্যই সবাই করে থাকো, কিন্তু আজকে আমি একটা অন্যরকম করব। তবে এখানে দেখো, আমি কাতলা মাছ বাড়িতে এসেছিলো অনেকগুলো, তো আমি এখান থেকে 3টে পেটি পিস বের করে রেখেছি, কেননা পেটি পিসে আপনারা জানেন কম কাটা হয়। কিন্তু আজকে আমি এটা অন্য ধরনের বলছি এই জন্য, কেননা এর মধ্যে আমি যে ভর্তা করার জন্য কাঁচা পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা ব্যবহার করব, কোনো কিছু তেলে ভাজা করব না, সব কিছু কাঁচাতেই আমি এটাকে ভর্তা করব। তবে একবার কাঁচাতে করে দেখবেন, আর যে করেছেন সে অবশ্যই জানেন যে এই খেতে টেস্ট কীরকম হবে। তবে বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে হলুদ নুন মাখিয়ে দিয়েছিলাম মাছটাকে ভালো করে ধুয়ে, তারপরে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। প্রত্যেক আমিষ জিনিসে সর্ষের তেল দেওয়াটা কিন্তু উচিত। সর্ষের তেল দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। সাদা তেলটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, আর অল্প একটু গরম হয়ে গেলে আমি যে হলুদ নুন মাখিয়ে রাখা মাছটা ওইটা তেলে দিয়ে দেবো। তবে এদিকে দেখো বন্ধুরা, এপাশ থেকে ওপাশ দুই দিকে আমি উল্টে উল্টে করে ভেজে দিচ্ছি। আর বেশি করে তেল দিয়েছি, তাই জন্য মাছটা খুব সুন্দরভাবেও উঠে যাচ্ছে, কড়াতে একদমই লেগে যাচ্ছে না। আর মাছে কিন্তু চর্বি কিন্তু প্রচুর আছে। তবে এখানে এটা বড় সাইজের কাতলা মাছ, আর এখানে আমি মাছটাকে বেশি কড়া করে ভাজবো না, মানে বেশি ব্রাউন করব না, হালকা রাখবো। এই যে এরকমই ধরনের, সবাই তো এরকমই মাছ ভাজা করেন, তো এরকমই ধরনের আমি একটু ব্রাউন ব্রাউন হয়ে যেতে থাকবে, বের করে দেবো। তার মধ্যে আমি এদিকে যতক্ষণ মাছ একটু ঠান্ডা না হয়ে যাচ্ছে, আমি ততক্ষণ পেঁয়াজ নিয়ে নিব, তারপরে কাঁচা লঙ্কা, আর সঙ্গে এখানে দেখো 3-4 কোলা রসুন নিয়ে নিয়েছি, ভালো করে কুচি কুচি করে কেটে দেবো। তো বন্ধুরা, এখানে দেখো প্রায় সবাই তেলে এগুলোকে ভেজে তার মধ্যে আরেকটু কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে ভর্তা করে, কিন্তু আমি এখানে পুরোটাই আমি কাঁচা নিয়েছি। আর কাঁচা পেঁয়াজের সঙ্গে মাছ ভাজা হোক বা চিকেন পকোড়া হোক, যে কোনো জিনিস আমরা খাই, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো সেই জন্য আমি ভেবেছি আজকে এই মাছের ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়েই করব। তো এখানে দেখো পেঁয়াজগুলো বেশ আমি কুচি কুচি করে কেটে নেব। এদিকে দেখো বন্ধুরা, আমার কাটা হয়ে গেছে, আর এখানে প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে যদি একটু ঝাল খেতে চান তাহলে 1টা থেকে 2টোও নিতে পারেন, কিন্তু আমি এখানে কম ঝাল খাই, তো তাই জন্য কম ঝাল ব্যবহার করছি। আর এখানে দেখো অল্প সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে ভালো করে এই নুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে প্রথমে এরকমভাবে মলে নেব। তারপরে যতক্ষণ পেঁয়াজগুলো একটু নরম না হয়ে যাচ্ছে, ততক্ষণই এরকমই সব কিছুই হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো
তো বন্ধুরা এইভাবে যদি মাছের ভর্তা থাকে, গরম ভাত, ডাল আর মাছের ভর্তা, নাহলে শুধু মাছের ভর্তা দিয়েও গরম ভাতে খাওয়া যায় বা পান্তা ভাতেও খাওয়া যায়। আমার তো বেশ ভালো লাগে এরকমই মাছের ভর্তা। যখনই আমার বাড়িতে মাছ আসুক না কেন, চিংড়ি মাছ হোক বা কাতলা মাছ বা রুই মাছ, যে কোনো মাছ হোক না কেন, আমি 2-3 পিস এরকমই বের করে রেখে দিয়ে ভাতের সঙ্গে কিন্তু মুলে খাই। আমার কিন্তু খুব ভালো লাগে। তো তাই জন্য আজকে ভেবেছি যে এইরকমই যখন ভর্তাটা আমি বানাই, তো আপনাদের সঙ্গে শেয়ার করা যাক কীভাবে আমি এত সহজে বানিয়ে ফেলি। তো তাই জন্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আজকে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা সুন্দর কমেন্টের সঙ্গে একটা লাইক করে দিবেন, তাতে আমি নেক্সট টাইম আরও অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি। তবে বন্ধুরা এখানে দেখো পেটি মাছে হচ্ছে কম কাঁটা থাকে, তো তাই জন্য কাঁটাগুলো বাছতেও খুব সহজ লাগে। তো এখানে দেখো একটা মাছে 2-3টে কাঁটা এরকমই বের হয়েছিল, তো কাঁটাগুলো বের করে দিয়েছি। তারপরে এখানে দেখো ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে ভালো করে এটাকে মাখিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে, যাতে নুন তো আগে থেকে আমি দিয়েছিলাম, মাছে যখন নুন হলুদ মাখিয়েছিলাম তখন আগে থেকে দেওয়া ছিল, কিন্তু পেঁয়াজের মধ্যে যে নুনটা দিয়েছি তো ওর মধ্যে যেরকম ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে পেঁয়াজ টিয়াজ ঝাল সব কিছু পরিমাণে, তেলটাও। তো তাই জন্য এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো মাছের চর্বিটা এত ছিল যে আর এত ভালো লাগছিল খেতে, কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা এখানে দেখো ভালো করে মাছটা মাখিয়ে দিয়েছি। এরকমই ভর্তা আমি প্রায় বানাই, যখনই আমার বাড়িতে মাছ আসে আমি তখনই বানাই। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো? অবশ্যই ভিডিওটা অনেক ছোট, কিন্তু অবশ্যই ভালো লেগে থাকবে আমি জানি। তবে এরকমই কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করবেন, দেখবেন অসাধারণ লাগবে খেতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার দেখাবে একটা নতুন ভিডিওর সাথে।